হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির। সেটা হচ্ছে পাঙাশ মাছ আলু দিয়ে রান্না হবে। দেখো পাঙাশ মাছের পিসগুলো দেখো, কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর কত বড় বড় সাইজ দেখো পাঙাশ মাছগুলো। কার কার ভালো লাগে পাঙাশ মাছ খেতে কমেন্ট করে জানাবে। এখানে দেখো কড়াইয়ে তেল গরম করে সেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দেওয়া হচ্ছে। একে একে দিয়ে এটা ভেজে তুলে নেব। পাঙাশ মাছ প্রচুর ফুটে, তার জন্য ভিডিওটাও ভালো করে করা হয়নি। এবার দেখো এখানে মাছগুলো ভেজে রাখা হয়েছে আর কিছুটা ভাজতে আছে। যারা নতুন বন্ধু আছো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও, সবার আগে নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আমি যে ভিডিওগুলো দেব যেন তোমাদের কাছে তোমরা যেন দেখতে পাও। দেখো মাছগুলো সব ভাজা কমপ্লিট। এই মাছটা যেহেতু আলু দিয়ে বানানো হবে, সেই জন্য আলুগুলোকে দেখো কেটে ধুয়ে রাখা হয়েছে। পেঁয়াজ আছে, টমেটো আছে, এই সমস্ত উপকরণ ব্যবহার করা হবে। আর মশলার জন্য আদা জিরা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে রাখা হয়েছে, একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। এবার দেখো এই আলুগুলো কিন্তু হাফ বয়েলড করা আছে। এটা হচ্ছে তেলের উপর দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো ভাজা হচ্ছে, ভাজা কমপ্লিট। এবার আলুগুলোকে তুলে নেওয়া হলো। সেই তেলের উপরেই জিরা তেজপাতা ফোড়ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। অনেকে অনেক রকম ফোড়ন ব্যবহার করে, আমি সিম্পল বাড়ির ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে। দেখো এবার সেই তেলের উপরে পেঁয়াজ কুচি দেওয়া হলো। পেস্টের মধ্যেও পেঁয়াজ আছে, তবে একটু তেলের উপরে দেওয়ার জন্য সামান্য পরিমাণে পেঁয়াজ রেখেছিল, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা হবে পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই, শুকনো লঙ্কার ব্যবহার হচ্ছে না। দেখো যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। আর সেই মশলাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেওয়া হবে। দেখো পরিমাণ মতো, মানে স্বাদ মতো লবণটা অবশ্যই, আর পরিমাণ মতো তো হলুদ দিতে হবে। এটা একটু সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে টমেটোগুলো মিশিয়ে দেওয়া হলো। এই টমেটোটা দিয়ে সুন্দর করে মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কষাতে হবে। মশলা যত কষানো ভালো হবে খেতেও ততটা ভালো লাগবে। এবার এই মশলাটা কষানোর মধ্যে যেহেতু কমপ্লিট, এর মধ্যে আবার দিবে হচ্ছে আলু ভাজা, যে ভেজে রাখা আলুটা, এটা দিয়েও আবার কিছুক্ষণ মশলাটাকে কষানো হবে। তাহলে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। তোমরা সবাই জানো রান্না করতে, আমি জানি, আমি বেশি ভালো পারি না রান্না করতে। এখানে দেখো এখানে গরম জল দিয়ে দেওয়া হলো কষানোর পর। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ঢেকে দিলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর 5-10 মিনিট এটা ঢেকে রাখার পর দেখো তুলে নিয়েছি, কি সুন্দর টকবক করে ফুটছে। এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা একে একে দিয়ে দেওয়া হবে ঝোলের মধ্যে। দেখো দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফোটাতে হবে। 5 মিনিট ফোটানোর পর এবার 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার এর উপরে গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো।
আর উপর থেকে একটু ধনেপাতা ছিটানো হলো। কে কে ধনেপাতা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। দেখো তোমাদের সামনে রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। থ্যাংক ইউ। আমার এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।